বিয়ের পর স্ত্রীর একমাত্র ভরসার জায়গা হলো তার স্বামী। আমাদের প্রিয় হাদি ভাই আমাদের ছেড়ে শাহাদাতের পথ বেছে নিয়ে মহান আল্লাহর কাছে চলে গেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, হাদি ভাই যখন গুলিবিদ্ধ হন, এবার কেয়ার হসপিটালে তাকে নেওয়া হয়, তখনও তার স্ত্রীকে কেন দেখা যায়নি? এবং হাদি ভাই নিহত হওয়ার আগ পর্যন্ত 7 দিনের ভেতরে কোথাও কোনো গণমাধ্যমে কোনোখানেই হাদি ভাইয়ের স্ত্রীকে কেন দেখতে পাওয়া যায়নি? কেন আসছে না সামনে? প্রথম কথা হচ্ছে, হাদি ভাইয়ের পুরো পরিবারটাই হচ্ছে একেবারে আপাদমস্তক ইসলামিক মানদণ্ডের একটা পরিবার। হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর এমনকি তার মায়ের চেহারাটা পর্যন্ত কেউ দেখতে পায়নি। শুধুমাত্র সামনে থেকে দেখা গেছে তার বোনকে। আর হাদি ভাইয়ের স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন মহিলা। দুনিয়ার যা কিছু হোক না কেন, তিনি আল্লাহর ফরজ যে পর্দার বিধান সেটা ভঙ্গ করতে নারাজ। তবে যখন সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ বাংলাদেশ বিমানবন্দর হয়ে হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে আনা হয়, তারপর হাদির পুরো পরিবার তাকে দেখতে আসেন একটা কালো প্রাইভেট কারে করে। সেখানে তাদেরকে দেখা গেল একেবারে বুকড়া পরে, হিজাব পরে তারা, এমনকি শুধু চক্ষুটা তাদের দেখা গেছিল। সেখানে ছিল তার মা, বোন এবং তার স্ত্রী। কোনো হাউকাউ নেই, চিল্লাচিল্লি নেই, কোনো কিছুই নেই। তারা দেখলেন, দেখে আবার সেখান থেকে চলে গেলেন। ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হন, তখন হসপিটালে তার পাশে দাঁড়িয়ে তার স্ত্রী বলছিলেন, তুমি একবার উঠে দেখো, উঠে দেখো, তোমার জন্য হাজার হাজার মানুষ কান্না করছে, তোমাকে ফিরতেই হবে। আর ওসমান হাদি নিজেও বলেছিলেন তার পরিবারের কথা, এবং তার স্ত্রী যে তাকে সবসময় সাপোর্ট দেন, এই কাজগুলোতে অ্যাপ্রিসিয়েট করেন, সেটাও তিনি বলেছিলেন। সাম্প্রতিক সময়ে তার শ্বশুর কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে অনেক পড়াশোনা জানা, পড়াশোনা শেষ করেই পারিবারিকভাবে হাদির সঙ্গে তার বিয়ে হয়। স্বপ্ন ছিল সংসার গড়ার, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকার। আজ সেই মেয়েটা বিধবা, আজ আমার নাতিটা বাবাহীন। আমি নাতিটার মুখের দিকে তাকাতে পারছি না, কারণ জানি না ওর এখন ভবিষ্যৎ কী। দেখেন, এই হাদির জন্য সারা দেশের মানুষের ভালোবাসা যে পরিমাণ, আল্লাহ তাকে জান্নাতের উত্তম জায়গা দেবেন। আর পরিবারকে অবশ্যই আল্লাহর জিম্মায় তিনি রেখে গেছেন, আল্লাহ তার পরিবারের দায়িত্ব নেবেন। আমরা দোয়া করি ওসমান হাদি ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার সুযোগ দেন, এবং ওসমান হাদিকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমিন।